অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বন্দরনগরী চট্টগ্রামের পরিস্থিতি। দুদিন ধরে অফিস আদালত, ব্যাংক, বিমা, দোকানপাট খোলা থাকায় কর্মচাঞ্চল্য ফিরেছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকার সময় মহাসড়কে এবং অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সকাল ৯টা থেকে চট্টগ্রাম মহানগরীর প্রায় সড়কের চিত্র এমন। ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকায় বেড়েছে যানবাহনের সংখ্যা এবং মানুষের চলাচল। এমনিতে রাস্তাঘাটের সমস্যা ওরকম দেখি না আমরা। এখন আমাদের কার্যক্রম এতদিন বন্ধ ছিল, এখন নতুন করে আবার সবকিছু চলতেছে। পুরো রাস্তা চিটাং শহর পুরো রাস্তার রিপিট জাম। গাড়ি ঘোড়া চলতেছে ঠিক মতন, অফিস আদালত করতেছি ঠিক মতন, ঠিক আছে, ভালো আছে। মহাসড়কে দূরপাল্লার বাস এবং পণ্য পরিবহনও চলাচল করেছে, তবে যাত্রী তুলনামূলক কম। শিথিল হওয়ার পর থেকে প্যাসেঞ্জারের চাপ একটু আছে, সকালবেলা একটু চাপ ছিল, এখন চাপ নেই। এই জ্যামের কারণে চাপটা কমে গেছে আর কি। এখন যাত্রী আছে, মোটামুটি আছে, এরকম যাত্রী নেই, বয়ে যাচ্ছে না আর কি। পাবনা থেকে আসছি আজকে অফিসের কাজকর্ম সেরে আমি মেইন আর শিপিআই জয়েন করব। আগের দিনের মতো চট্টগ্রামের দোকানপাট, কলকারখানা, অফিস আদালত সহ সব বাণিজ্যিক ব্যাংক, বিমাও খোলা। লেনদেন স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে গ্রাহকরা। যেহেতু সচল হয়েছে, যার যার যতটুকু কার্যক্রম আছে তাই কমপ্লিট করার চেষ্টা করতেছে। ব্যাংক কার্যক্রম স্বাভাবিকভাবে করতে পারছে, ইনশাল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে। গতকালকেও লেনদেন করছি আমরা, আজকেও লেনদেন করলাম। পদারসের মধ্যে আমরা ছিলাম, এখন আমাদের জীবন ধারণের মধ্যে একটা পরিবর্তন এসেছে, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। চট্টগ্রাম জেলার পটিয়া, চন্দনাই, সাতকানিয়া, লোহাগাড়া এলাকা ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। জানান, চট্টগ্রাম জেলার 17 থানায় নাশকতার 11 মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে প্রায় 400 জন। 14-15 সালেও এদের বিরুদ্ধে মামলা ছিল। এরা অনেকে অস্ত্রধারী, এরা অনেকে বিভিন্ন রকমের তথ্য সরবরাহ করে নাশকতা কর্মকাণ্ডের সাথে জড়িত। মামুন রশিদ, অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।